এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে দিও, ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। এলাম একটা নতুন একটা ব্লগ, যে ব্লগ দেখলে তোমাদের আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। এটা তো অনেক কাজের মধ্যে দিয়ে গেল, তো এবার অনেক কাজ তো সেরে নিলাম। ছেলেদেরকে পড়ানো থেকে, স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসা, তার বাসন টাসন ধোয়া, ঝাড়ু টাড়ু দেওয়া, অনেক সব কাজই প্রায় কমপ্লিট। জামা কাপড় কাচাও হয়ে গেছে, মেলা হয়নি এখনও। এখন মাছ নিয়ে বসেছি। এই দেখো মা চুনো মাছ নিয়েছে, চুনো মাছ নিয়ে বসেছি মাছগুলো বাছতে। এবার মাছগুলো বেছে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেবার পর তারপরে স্নান টান করতে যাব। আচ্ছা, হয়ে গেছে। এই যে মাত্র বেছে নিয়ে এলাম, এই দেখো কি সুন্দরভাবে বেছে নিয়ে এসেছি। এবার স্নান করতে যাব। এইদিকে মা বলছে আমি তাহলে জামা কাপড়গুলো একটু মিলে দিই। এই জামা কাপড়গুলো মিলছে। আর আমার এই পরিষ্কার করা জায়গাটা একদম নোংরায় ভর্তি করে দিয়েছে, বালি পাথর। এইদিকে উনুনে আঁচ এসে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, বড় মায়েরা জল নিতে এসেছে। কালকে তো তোমরা দেখেছো যে মিষ্টির পাপা কলকাতা চলে গেছে রাতের ট্রেনে, তো সেই জন্য তারপরে তখন খেয়েছিলাম, দিয়ে রাতে কালকে খাওয়া হয়নি। তো রাতে খাইনি, তো সেই রান্না বান্না সব যেমনকার তেমনই রয়েছে। মায়েরও শরীরটা খারাপ ছিল, আমি আবার একা। মিষ্টিও খুব ছটপট করছিল ঘুমানোর জন্য, ওকে ঘুম পাড়াতে যে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তো রাতে খাবার দাবার খাওয়া হয়নি, তো খিদেও পেয়ে গেছে। এখন প্রায় বাজছে, কাল রাত থেকে খাওয়া নেই, এখন বাজছে প্রায় 11টা বাজছে, এখনও কিছু খাওয়া হয়নি। মা স্নান করতে গেছে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে ভাত হচ্ছে। আর মিষ্টি এই যে খিচুড়ি খেয়েছে, স্কুল থেকে খিচুড়ি ডিম নিয়ে এসেছিলাম, খেয়েছে। দিয়ে আবার এই যে আমি মুড়ি খেতে বসেছি। আর মিষ্টিও বলছে দাদা করে মুড়ি নিয়ে এসে দিয়েছি, দিয়ে ও এখন খাবে বলছে, দেখি কতটা খায় কি না। আজকে সোনা ছেলে হয়ে গেছে, আজকে একটু মার খায়নি, দুষ্টুমি করেনি, একদম সোনা ছেলে হয়ে রয়েছে। এদিকে আমার মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামালাম, দিয়ে পটল ভাজলাম, পটল ভাজা, মাছ ভাজা এইগুলো হলো। আর দেখি সেরকম বেশি কিছু তরকারি করব না, একা একা কত আর খাবো, মা তো কিছুই খাচ্ছে না। তো দেখি মাছগুলো এই ভাজলাম, ভেজে রাখলাম। এই দেখো ডাল ফুটছে, মা এলো স্নান টান করে, দিয়ে মা বলছে আমি তাহলে ভাত খাবো, দিয়ে ভাত খাচ্ছে। আমিও মাছ ভাজবো, আর বেশি কিছু রান্না করব না। এইদিকে আমাদের ছোট দিদিভাই এলো, মিষ্টি ছোটো জিম্মা। আমার রান্না এইদিকে কমপ্লিট হয়ে গেছে। আমি সব এইখানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। বুঝতেই পারছো একটা ঘরের মধ্যে সব কিছু ওর মধ্যেই থাকতে হচ্ছে, ওর মধ্যেই গুছিয়ে বা গিয়ে একটু রাখতে হচ্ছে। কেননা এইটুকুর মধ্যে কিভাবে কি করব, তোমরাও তো দেখতে পাচ্ছ কিভাবে আমরা রয়েছি, আর কিভাবে রান্না বান্না করি, কিভাবে থাকি, তোমরা তো সব দেখতেই পাচ্ছ। এইটুকুর এই বাড়ির মধ্যে এই বাড়িটা হয়েছে তাই, নয়তো খুবই অসুবিধার মধ্যেই হতো যদি ওই মাটির বাড়িটাতে সব কিছু করতে হতো। সামনে এই বাড়িটা করেছে, তাও এখন কমপ্লিট হয়নি, 2 বছর হয়ে গেল, লকডাউন পড়ে গিয়েছিল, সেই জন্য আরোই মানে কাজের জন্য আরও একটু আটকে গেল। এই মধ্যেই থাকি। যখন পড়তে আসবে ঝুলন ফুলন আর মাম্পি, ওরা যখন পড়তে আসবে তার একটু আগে উঠে একটু খাওয়া যাবে, এখন একটু শুতে যায়। 2:30 বাজছে, মিষ্টি ঘুম থেকে উঠে পড়লো আর আমিও উঠে পড়লাম, দিয়ে দুজনের ভাত একসাথে বেড়ে নিলাম। মা বললো আর খাবে না, দুজনে ভাত খেতে জল পাম্প করছে, জল বের করবে, এত পাকা হয়েছে। দেওয়া হয়ে গেল, এখন 3টে বাজছে। এই যে মিষ্টি উঠলো, তার জন্যই মিষ্টির সঙ্গে আমারও খাওয়া হলো। চলো চলো রুমে চলো। হুম চলো, আবার ঘুমাবে? এই তো ঘুমালে তুমি, এবার ঠামের কাজে চলো, এবার দিদিরা এক্ষুনি পড়তে চলে আসবে, চলো।
আমরা ওখান থেকে আসতেই একটা পাখি এসেছে, পাখিটা জল খেতে এসেছে। এখানে তো কলতলায় সবসময়তেই জল থাকে, দিয়ে পাখিগুলো জল খেতে এসেছে। 3:30 বেজে গেল, ঝুলন ফুলন পড়তে চলে এসেছে। এখন আরেকজনের কী হয়েছে কে জানে, এখন পড়তে একদম আসতে চাইছে না, মনে হয় শরীর টরীর খারাপ আছে। 3জন এই টাইমটাতে 3জনেই পড়ে। এদেরকে পড়িয়ে তারপরে বাকি কাজগুলো সারা হবে। পড়ানো হয়ে গেল, আমিও ঝাড়ু হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলা সব ঘর দুয়ার পরিষ্কার করতে। আমাদের মাটির বাড়িটা মানে এমনই অবস্থা, সব সময় লাইট 24 ঘন্টা লাইট জ্বালিয়েই রাখতে হয়, মানে একটুকুও সূর্যের আলো ঘরটাতে ঢোকে না, সব সময় লাইট জ্বলে। কারেন্ট যদি কোনো রকম চলে যায় তখন আমাদেরকে টর্চ ব্যবহার করতে হয়, এতটা অন্ধকার। মিষ্টির জন্য ঘর দুয়ার সবসময় নোংরা হয়েই থাকে, যতই গোছাই ততই নোংরা। যেখানে দেখবে যেদিকেই তাকাবে সেদিকেই মিষ্টির খেলনা, নয় জামা, নয় কাপড়, নয় আরও কিছু, চারিদিকে শুধু নোংরা আর নোংরা। সবসময় ও নোংরা করতেই থাকে। আর বালি, এখন আবার খেলা ধরেছে বালি নিয়ে, চারিদিকে শুধু বালি, চারিদিকে বালি বালি হয়েই আছে। সিঁড়িতে সব জামা প্যান্টগুলো এক কাজে জড়ো করে রেখেছে, ওগুলো কাল সকালে কাছাকাছি হবে, এখন সব রইলো কালকের জন্য। উঠোনটাও একটু পরিষ্কার করে নিই, আবার বাতাস দিচ্ছে তো আবার নোংরা হয়ে যাবে, চারিদিকে ধুলোয় ভর্তি হয়ে যাবে। এই দেখো বাতাস দিচ্ছে, বাতাসে আবার বালতিটাকে দিল ফেলে, মগটাও উল্টে গেল। থাক, ঝাড়ুটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আবার রাখবো ঠিক করে। মিষ্টির ঠাম্মি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে মিষ্টিকে নিয়ে বাইরে দিয়ে গেছে, কেননা বাইরে দিয়ে গেছে এই ফাঁকে আমাকে কাজগুলো সব সেরে নিতে হবে। কিছু বাসন আছে, বাসনগুলো এবার মেজে নিই, নয়তো ও চলে এলে বাস, তাহলে আর আমার কাজ হয়ে গেল, আর কাজ হবে না। বাসন তো প্রায় ধোয়া হয়েই গেছে, বাসনটা ধুয়ে তারপরে এই জামা কাপড়টা চেঞ্জ করব, চেঞ্জ করে ছাদে যাব। বিকেল তো হয়ে গেছে, মেঘের অবস্থা তো মোটামুটি ঠিক আছে, তো সেই জন্য ছাদে একটু ঘুরতে এলাম। তো ঘুরতে এসে দেখছি ঝুলন এখানে রয়েছে, আর প্রত্যেক দিন সন্ধেবেলায় আমাদের এখানেতে মানে ঢাক বাজায়, কেন অন্নপূর্ণা মন্দির আছে পাশেই দেখিয়েছি, সেই জন্য এখানে ঢাক বাজায় প্রত্যেক দিন সন্ধেবেলায়। আর আমাদের বাড়িতেও ঠাকুর আছে যেহেতু আমাদের বাড়িতেও, সেই জন্য ঢাক বাজায়। সে এখন সন্ধে হয়ে গেছে, ঢাকের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। ঢাকের আওয়াজ শুনে মিষ্টি আবার নাচছে, এটা আবার কী ধরনের নাচ কে জানে, আমি তো কখনো বসেছিলাম, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, সেই জন্য সব দৌড়ে দৌড়ে নিচেতে চলে গেল, আমিও এখন নিচেতে যাচ্ছি। দুজনকে পাঠালাম ম্যাগি নিয়ে আসার জন্য, দুজনকেই করে দেবো, তাহলে চা আর ম্যাগি খাবে। এখন ওটাই এখন বানানোর জন্য এখন দেখছি, আনতে পাঠিয়েছি তো। মিষ্টি দুধের থেকে ম্যাগিটা বেশি পছন্দ করে, এখন তো সব ছেলেই ফাস্টফুড ছাড়া আর কিছু চেনে না, ফাস্টফুড পেলে আর কিচ্ছু চায় না। তাও জানি যে ফাস্টফুডটা ক্ষতি, কিন্তু কি করব, তো সেরকম একটা ভালো নেই। তো সেই 11টা সাড়ে 11টার সময়তে মনে হয় ভাত খেয়েছিল, গরম ভাত, মুড়ি তো খেতে একদম পছন্দ করছে না, কখনো ভাত ভালো লাগছে, কখনো মুড়ি ভালো লাগছে, কোনোটাই ঠিকঠাকভাবে খাচ্ছে না। সেই জন্য ভাবলাম যে দিনে তো ভাত টাত কিছু খাইনি, সেই 11টার সময় খেয়েছে, 11টা না সাড়ে 11টা হবে, ওই টাইমে খেয়েছে, এখনও কি খাবারটা থাকবে, তো মুড়ি তো খাচ্ছে না, আর রাতে বলছে ভাত খাবো না, সেই জন্য একটু ম্যাগি নিয়ে আসি, তাহলে মুখটা একটু ছাড়বে, ওই জন্য দুজনকে ম্যাগি আনতে পাঠালাম। এখন একটু ম্যাগি বানিয়ে দেবো, তাহলে ওই খাবারগুলো থেকে এই খাবারে মুখটা একটু ভালো লাগবে, আমার তো তাই মনে হয়, টেস্টটা একটু পাল্টাবে, কেননা জ্বর, গায়েতে হালকা হালকা জ্বর আছে, আর খুবই ঠান্ডা লেগে গেছে। বিকেলে বিকেলে প্রায়ই তো ভিজে যাচ্ছিল, বাইরে দিয়ে যাচ্ছিল, আর তখনই ভিজে বাড়ি আসছিল, তাহলে ঠান্ডা লাগবে না, আপনিই ঠান্ডা লেগে যাবে। ম্যাগি বানানো হয়ে গেছে, এই দেখো সব খেতেও বসে গেছে, মিষ্টি একদিকে, মিষ্টির ঠাম্মি একদিকে বসে আছে, খেয়ে যে যার
8টার মতো চলে গেল, আমি এখানে এখনও বসেই আছি। 8:20 বাজছে, এখনও ওই একইভাবে বসে রয়েছি। এই যে মিষ্টিটায় বসে আছে, মা আবার চপ নিয়ে এসে দিয়েছে। ওই চপগুলো খুঁটে খুঁটে পাখির মতো খুঁটে খুঁটে খেলো, একটু খেলো, কিছুটা খেয়ে তারপরে কিছুটা এঁটে রেখে দিয়েছে, এই যে প্যাকেট করে রেখে দিয়েছে। দেখো কেমন বসে আছে। বন্ধুরা তোমাদের দেখানো হয়নি, আজকে মিষ্টি আমার খুব জোরে পড়ে গিয়েছিল, ওর ঠোঁটটা কেটে গিয়েছিল, কেটে যে রক্ত বেরিয়ে গিয়েছিল, এমন জোরে পড়ে গিয়েছিল খেলতে খেলতে বিকেলে। এখন তো বাপের বাড়ির বাপি, মা, বুনি, তারপরে বৌদি, বড় মা, ভাইঝি সবার সঙ্গে কথা হলো। আর মাসিমণিকেও ভিডিও কল করেছিলাম, মাসিমণির সঙ্গেও কথা হলো। এবার এই যে মিষ্টি এবার শুয়ে রয়েছে, দেখি ও ঘুমায় কিনা। আজকে রান্না বান্না করলাম না, কারণ মা তো খায়নি, ওই বেলাতে ভাত যা ছিল সেগুলোই রয়েছে এখনও। ভাত মা তো বলছে রাতেও খাবে না, এখন কি করবে, আমি একার জন্য আর কত রান্না করব, ওইটাই খেয়ে নেবো একটু গরম করে। খেতে বসে গেছি, অল্প পাড়া মা নিয়েছে, ওই একসাথে খাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।